সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হ্যাচ, অর্থাৎ অটোক্যাডের ক্ষেত্রে হ্যাচের যে ব্যবহার। তো আজকে এই পর্যায়ে আমরা জানবো যে হ্যাচটা আসলে কি এবং হ্যাচটা আসলে কেন ব্যবহার করা হয় এবং কী কাজে ব্যবহার করা হয়, এবং এটা হ্যাচ বানানোর বা হ্যাচ তৈরি করার যে পদ্ধতিটা সেটা আমরা আজকে দেখব। তো আপনারা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে যে একটা বাড়ির ডিজাইন বা নকশা। তো এই ক্ষেত্রে আমাদের হ্যাচটা কোন ক্ষেত্রে আসলে প্রয়োজন, তো এই জিনিসটা আমরা দেখব। আসলে আমরা অটোক্যাডের মধ্যে যে কমান্ডগুলো ব্যবহার করি বা অটোডেস্ক যে কমান্ডগুলো দিয়েছে, আসলে প্রত্যেকটা কমান্ডেরই কোনো না কোনো কাজ আছে, এবং আপনারা যত বেশি কমান্ড জানবেন বা আমরা যত বেশি জানবো, কাজের আসলে গতিটা আসলে তত বেশি হবে, অর্থাৎ কাজের স্মুথনেসটা আসলে অনেক বেশি হবে এবং খুব সুন্দরভাবে আমরা কাজগুলো সম্পাদন করতে পারবো। আর যদি আমরা কমান্ড সম্পর্কে না জানতে চাই, জানার আগ্রহটা কম থাকে, তাহলে অনেকটা হবে যে একটা ফাঁকি দেওয়ার প্রবণতা চলে আসবে, যে আমি কাজটা করতে পারতেছি না, অনেক কঠিন মনে হচ্ছে, তখন সেক্ষেত্রে আগ্রহটা অনেক ক্ষেত্রে চলে যায়। তো এই জন্যে আমরা এই কমান্ডগুলো যত বেশি বেশি জানবো, আমাদের কাজের গতিটা তত বৃদ্ধি পাবে এবং কাজের কোয়ালিটিটাও আসলে অনেক সুন্দর হবে। তো আমরা এখানে যে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের মধ্যেই খেয়াল করলে দেখবেন যে এই বাড়ি ডিজাইনের মধ্যে জায়গায় জায়গায় আমাদের কি কলাম রয়েছে। এখানে একটা কলাম, তারপরে এখানে একটা কলাম, এখানে একটা কলাম। তো আপনারা তো এই বিষয়ে জানেন ভালো। তো এই যে কলামটা করা হয়েছে, তো এই কলামের মধ্যে দেখেন একটা ডিজাইন দেওয়া, অর্থাৎ এই ডিজাইনটা দিয়ে বোঝাচ্ছে যে একটা ঢালাই বা কংক্রিট। তো এইটা একটা হ্যাচের মাধ্যমে বোঝানো হয়েছে। যেমন এইটা ছাড়াও, যেমন এইটা যদি আমার কোনো স্টিলে যদি একটা স্ট্রাকচার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা যেটা করি, এর যে কোনো জিনিস সেকশন, যখন স্টিল স্ট্রাকচার যখন সেকশন আঁকবো, তখন জিনিসটা এইভাবে বোঝানো হয় যে আমি কোনো একটা স্ট্রাকচার মাঝখানে কেটে ফেলছি, যেমন সলিড বার, রাউন্ড বার যদি হয় স্টিল স্ট্রাকচারের অ্যাঙ্গেল বার, তো ওটা যখন মাঝ বরাবর কাটবো তখন এইরকম সেকশন তৈরি হবে। তো এই জিনিসগুলো আমরা কীভাবে খুব সহজে দেখাবো, তো যেই সহজে দেখানোর যে সিস্টেমটা, যে পদ্ধতির মাধ্যমে আমরা এই যে কোনো অবজেক্টকে বা যে কোনো একটা স্টাইলকে আমরা যখন এই পদ্ধতিতে যখন আমরা এটাকে পুরো একটা ব্লকে পরিণত করব, তখন সে পদ্ধতিটা হচ্ছে আমাদের হ্যাচ। আচ্ছা, হ্যাচ আমরা কীভাবে করব সেটা আমরা দেখি। এই সেম জিনিসটাই আমরা দেখব এখানে। আচ্ছা, এটা আমি যদি কপি করে বাহিরে নিই, আমরা এটা আঁকার চেষ্টা করি, অর্থাৎ এইটা একটা কলাম, আর এই কলামটার মধ্যে আমি এই হ্যাচটা বসাবো। তো এই হ্যাচটা বসানোর জন্য আমার করতে হবে কি, কিবোর্ড থেকে এইচ প্রেস করব, এইচ, কিংবা এখানে দেখেন ড্র টুলবার থেকে আমরা হ্যাচে চলে যেতে পারি। এখানে একদম পয়েন্টের নিচে আছে হ্যাচ, ঠিক আছে। তো হ্যাচে আমরা ক্লিক করতে পারি, কিংবা কিবোর্ড থেকে শর্ট কমান্ড হচ্ছে এইচ। এইচ প্রেস করার পর আমরা এখানে দেখেন প্রথমে বামে আছে হ্যাচ, অর্থাৎ হ্যাচের অপশন, টাইপ অ্যান্ড প্যাটার্ন, অ্যাঙ্গেল অ্যান্ড স্কেল, হ্যাচ অরিজিন। তবে ডান দিকে দেখবেন বাউন্ডারিজ, অ্যাড পিক পয়েন্ট, সিলেক্ট অবজেক্ট, অপশন রয়েছে এখানে, অ্যাসোসিয়েট থাকবে কি থাকবে না, তারপরে এখানে ইনহেরিট প্রপার্টিস। আচ্ছা, তো আমরা প্রথমে হ্যাচের অপশনটাই দেখব, হ্যাচটাকে কীভাবে করা যায়। যেমন আমরা যদি কোনো প্যাটার্ন ইউজ করতে চাই, টাইপ অ্যান্ড প্যাটার্ন, যেমন এই যে আমাদের একটা প্যাটার্ন, এটা সাধারণত কংক্রিট, স্যান্ড, এই ধরনের যদি আমরা কোনো প্যাটার্নগুলো ইউজ করতে চাই, সেটা আমরা যাবো হলো হ্যাচে। আর এটা ছাড়া যদি আমাদের এমন হতে পারে যে জাস্ট একটা বক্সকে কোনো রকম একটা হ্যাচ দেখানো, যেমন গ্রেডিয়েন্ট টাইপের হতে পারে, যেমন এই যে গ্রেডিয়েন্ট, জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে আমি দেখাইলাম যে এই জায়গাটা ব্লক থাকবে, কোনো কিছু বোঝানো। তো আমরা হ্যাচে যাব, হ্যাচে গিয়ে টাইপ অ্যান্ড প্যাটার্নে যাব। আচ্ছা, টাইপ অ্যান্ড প্যাটার্নে যখন আমরা যাব, তখন এখানে দেবো যে টাইপ,
টাইপটা প্রি ডিফাইন্ড এখানে আছে অপশান, সেটার থেকে ইউজার ডিফাইন্ড কাস্টম। আচ্ছা আমরা প্রি ডিফাইনে থাকলো, এখানে পর প্যাটার্নে যাব, প্যাটার্নে যেতে ANSI31, এখানে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, এখানে অপশান আছে ব্রিক, বক্স, ব্রাশ, ক্লে, কর্ক। আচ্ছা আর এটা ছাড়াও যে আমরা চেঞ্জ করতে চাই তাহলে ডান দিকে ক্লিক করতে হবে, করে এখান থেকে আমরা ডিফাইন করে নিতে পারি। যেমন এখানে আছে NSI, ISO, তারপর হচ্ছে অ্যাদার প্রিডিফাইন্ড কাস্টমও করে নেওয়া যায়। আচ্ছা যেমন আমরা এখানে ইউজ করব, আচ্ছা আমরা অন্য একটা ইউজ করি, যেমন গ্রাস। যেমন ঘাসের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা, যেমন একটা বাসাবাড়ির ডিজাইনের ক্ষেত্রে কিছু অংশ ঘাস আছে, আবার কিছু জায়গাতে আছে রাস্তা। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, যে অংশটুকু ঘাস আছে সেটা আমরা ব্লক করে আলাদা করে এই হ্যাশটা ইউজ করতে পারি, দেখাইতে পারি। যেমন গ্রেট, আর্থ, ডট, ড্যাশ, হেক্স, হানি। তো এই যে নেট, তারপরে আপনি আবার দেবেন যে স্টিল আছে এখানে, এই যে স্টিল যেটা আমি বলেছি একটু আগে। তো স্টিল এই ধরনের জিনিসগুলো রয়েছে, তো এগুলো দিয়ে আমরা কাজ করতে পারি। ISO স্ট্যান্ডার্ড, NCA স্ট্যান্ডার্ড আছে, আদার ডিফাইন্ডের মধ্যে। আচ্ছা তাহলে আমরা এখানে এই যে এটা নিচ্ছি AR, আচ্ছা ARCONC কংক্রিট, ঠিক আছে, এটা নিলাম, নিয়ে এখন এটা আমি সিলেক্ট করলাম এখান থেকে। এখন করার পর আমার কী করতে হবে, যে কোন জিনিসটাকে আমি হ্যাশ করব সেটাকে আমার সিলেক্ট করে দেখা দিতে হবে। যেমন পিক পয়েন্ট, এই পিক পয়েন্টে বামে যে প্লাস চিহ্নটা আছে সেখানে আমরা এটা ক্লিক করব, করার পর এখানে কী বলছে এই জিনিসটা পড়তে হবে, পিক ইন্টারনাল পয়েন্ট, অর্থাৎ যে বক্সটাকে আমরা হ্যাশ করব তার ইন্টারনাল পয়েন্টে ক্লিক করতে হবে, অথবা সিলেক্ট অবজেক্ট হলে S লিখে এন্টার দিতে হবে, রিমুভ বাউন্ডারি হলে R দিতে হবে। তো আমরা করব কি ইন্টারনাল পয়েন্টে ক্লিক করব, এটা একটা বক্স, মাঝখানে ইন্টারনাল পয়েন্ট। আরেকটা হতে পারে একাধিক অবজেক্ট আছে, ভাঙা অবজেক্ট বা এলোমেলো অবজেক্ট, সেক্ষেত্রে আমরা সিলেক্ট অবজেক্ট দিয়ে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা একটা বক্স, মাঝখানে একটা ক্লিক করলে হয়ে যাবে, একটা ক্লিক হয়ে গেছে, এন্টার। আচ্ছা এখন আমরা প্রিভিউতে কি এটা দেখতে পারি কিনা সেটা একটা ট্রাই করে দেখব। আচ্ছা তো আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে দেখতে পাচ্ছি। আচ্ছা ভালো, যদি প্রিভিউতে দেখতে পারি তাহলে ভালো। তাহলে এখানে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক। যদি আমরা বলে রাখি প্রিভিউ করার পর ক্যান্সেল দিলে আবার আগের অপশানে চলে যাবে, সেখানে আমার কোনো কারণে হয়তো বা ওকে পড়ে গেছে। আচ্ছা যদি এরকম হয়ে যায় যে এটা আমার স্কেল আসে নেই বা একদম ঘন আসে কিংবা দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, এটাকে এডিট করব, ডাবল ক্লিক করে চলে যাবো হ্যাশ। তো এখানে দেখেন অ্যাঙ্গেল অ্যান্ড স্কেল, অ্যাঙ্গেলটা হচ্ছে যে এটা এই হ্যাশের ক্ষেত্রে বোঝা যাবে না, যেমন স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাঙ্গেল বোঝা যায়, যেমন ওই যে ইনক্লাইন যে সেকশনগুলো থাকে কত ডিগ্রিতে থাকবে ওটা আমরা এখানে বুঝে ডিফাইন করতে পারি। যেমন স্কেল যদি আমি 10 দিই তাহলে কি এটা দেখা যাবে, মনে হয় না। দেখেন আমি কিন্তু আমার অবজেক্ট কিন্তু ঠিকই আছে, কিন্তু স্কেল 10 দেওয়ার কারণে গ্যাপটা এত বেশি হয়ে গেছে যে এই বক্সের মধ্যে কভার করতে পারতেছে। তো আমি করব কি, প্রিভিউ দিয়ে আমরা স্কেপ চাপ দেবো, তাহলে আগের অবস্থায় আসবে, এন্টার দেওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা এখানে স্কেল সেট করব, 10-এ যদি বেশি হয়ে যায় তাহলে আমরা 1-এ দেব। আর অ্যাঙ্গেল সেট করলে কোনো ইফেক্ট আসতে পারে, দেখি এই যে এইটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করছি এই জিনিসটা আপনারা বুঝবেন। এইটা যারা প্রথম দিকে হ্যাশ করে তাদের মেইন সমস্যাটা হয় আপনার স্কেলিংয়ের ব্যাপারটা। এখানে ছোটো অবজেক্ট দেখে হয়তো 1 দেওয়াতে হয়ে গেল, কারো এমন হতে পারে যে 10 স্কেল সেট করতে হতে পারে, কারো 100 স্কেল সেট করতে হতে পারে, 50। তো এটা বিচলিত হওয়ার কিছু নেই, যদি আপনারা হ্যাশটা তৈরি করেন এবং পিক পয়েন্টে ক্লিক করেন, এর মধ্যে যদি দেখেন যে বক্সের মধ্যে আসতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনার স্কেলটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে নিচে কিছু অপশন রয়েছে, হ্যাশ অরিজিন, ইউজ কারেন্ট অরিজিন সিলেক্ট করতে পারেন, ক্লিক হেয়ার টু সেট নিউ অরিজিন। এবার এখানে সিলেক্ট করে অরিজিন সেট করা যায়, অর্থাৎ কোন জায়গাটাকে অরিজিন ধরবেন আর কি। আর অ্যাসোসিয়েটের অপশনটা হচ্ছে যে অপশনস অ্যাসোসিয়েট, অর্থাৎ যদি
এল টাইপের কোনো শেপ হয়, ওটাকে আমি স্টিল স্ট্রাকচারের অ্যাঙ্গেল বার হয়, তাহলে সেইটাকে আমরা এসে সেট করতে পারি। এল সেট অপশানটা তুলে দিলে এল শেপ হইলে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে যাবে হ্যাচে। ওইটা কোনো একটা সময় দেখাবো আমরা, মানে আলাদা আলাদা পার্টগুলোকে একত্র করে ফেলবে, সেটা হচ্ছে এ সেট। আর যদি এ সেটটা তুলে দিই, সেপারেট হ্যাচ করে দিই, তাহলে সেপারেট হ্যাচ হয়ে যাবে আর কি। ড্র অর্ডার, ডু নট চেঞ্জ, সেন্ড ইট ব্যাক। আচ্ছা, ড্র অর্ডার, এটা আমরা কি করব, এটা কি যে অবজেক্টটাতে ড্র করছি ওটা কি পিছনে রাখবো নাকি ব্যাকে রাখবো নাকি ফ্রন্টে রাখবো, এই অপশনটা করা যায়। আচ্ছা, তো এভরিথিং স্টিক থাকলে আমরা ওকে প্রেস করব এই। আচ্ছা, সো আরেকটা আমরা ট্রাই করে দেখি আর কি হবে, যেমন গ্রেডিয়েন্ট দিয়ে আপনাদের দেখাইতে চাই। গ্রেডিয়েন্টে গেলাম, সে এই ডিজাইনটাই আমার পছন্দ। 2 কালার দিয়ে আপনি আপনার প্রয়োজন মতো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এই যে 2টা কালার, সো এরকম কালার দিয়ে আপনি সিলেক্ট করে নিতে পারেন। যদি এটার কোনো দরকার তেমন পড়ে না, যদি পড়ে, যেমন আপনি কোনো আলমারি বোঝাতে চাচ্ছেন, লকার বোঝাতে চাচ্ছেন, টেবিল বোঝাতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ইউজ করা যায়। আচ্ছা, এগুলো ছাড়া আরও কিছু ডিজাইন আছে, ব্রিক আছে, এখানে ব্রিক হ্যাঙ্কস আছে, ইনসুলেশন আছে, লাইন আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকে হ্যাচ সম্পর্কে। আর একটা কি দেখাবো, আর একটা দেখাতে পারি, যেমন আচ্ছা স্কেল দিয়ে একটা দেখাই, তাই না? যেমন এগুলো কিন্তু কলাম, তো কলামের ক্ষেত্রে আমার কংক্রিটের ব্যবহার করতে হবে, সেটা আমি দেখাইলাম। আর টেবিলের ক্ষেত্রে বা লকারের ক্ষেত্রে আমার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেটা দেখাইলাম। তাহলে স্টিলের ক্ষেত্রে আমার হচ্ছে একটা অ্যাঙ্গেল বার রয়েছে এরকম, যদি আমার এরকম কোনো একটা অ্যাঙ্গেল বার থাকে, সেক্ষেত্রে আমি কি করব, তাই না? সেই ক্ষেত্রে আমার কি করা, সেক্ষেত্রে আমার এরকম একটা অ্যাঙ্গেল বার যদি সেকশন থাকে, সেটাকে আমি হ্যাচ করে দেখাবো কীভাবে। সেটা আমরা যাই, এখানে হ্যাচ থেকে গেলাম ডিজাইন, আদার এখান থেকে দেবো স্টিল, স্টিল সিলেক্ট করলাম, ক্ষেত্রে স্কেলে। আচ্ছা, আমরা প্রিভিউয়ে দেখি, ও সরি, আগে পিক পয়েন্ট নিতে হবে। পিক পয়েন্ট নিলাম, এন্টার প্রেস করলাম, প্রিভিউ কি দেখা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে দেখেন, জুম করলে দেখা যাবে যে দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন প্রিন্ট করবো তখন কি সলিড আসবে। তো আমার তো সলিড দেখানোর উদ্দেশ্য না, আমার স্টিল স্ট্রাকচারের সেকশন থাকতে হবে। সেক্ষেত্রে আমি এটা দেবো 10, আবার দিলাম 20। তো এটা যদি মনে হয় যে অ্যাকসেপ্টেবল, তাহলে অ্যাকসেপ্ট দেবেন। যেমন আমি আরও 5 বাড়াতে চাই, দিয়ে ওকে প্রেস করলাম জাস্ট। তো হ্যাচের অপশনটা একদম ইজি। আসলে অটোক্যাডে কঠিন বলতে কিছুই নাই, সব কিছু জানার ব্যাপার আর প্র্যাকটিসের ব্যাপার। যদি জানেন, প্র্যাকটিস করেন, একদম ইজি। তো এই ছিল আজকে আমাদের হ্যাচ সম্পর্কিত আলোচনা এবং বিস্তারিত, যা আমি কমান্ডের মাধ্যমে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে, কোনো একটা কমান্ডের উপর কথা হবে। তো সেই পর্যন্তই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।